खबर हुगली से है। पांडुआ पोल्ट्री फार्म को लेकर दो पक्षों में जमकर झड़प हुई। घटना में एक युवक की मौत हो गई। मौके पर बड़ी संख्या में पुलिस वाले मौजूद है। पुलिस सूत्रों के मुताबिक यहां के रहने वाले शेख जमशेद का पोल्ट्री फार्म है। जमशेद के पड़ोसी अब्दुल खालिक, शेख निजामुद्दीन और शेख यासीन ने शिकायत की कि पोल्ट्री फार्म के कारण प्रदूषण फैल रहा है। दोनों पक्षों के बीच काफी समय से तनातनी चल रही है। पिछले सोमवार को बीएलआरओ कार्यालय मौके पर आए थे। उस समय बीएलआरओ विभाग ने दोनों पक्षों को बैठकर समझौता करने की सलाह दी थी। इसके बाद भी जैसे ही बीएलआर और कार्यालय के अधिकारी वहां से चले गए, दोनों पक्षों में बहस और मारपीट शुरू हो गई। शेख जमशेद की शिकायत थी कि उनके साथ मौजूद लोगों को अब्दुल खालिक के लोगों ने बुरी तरह से पीटा। इस घटना में अजजुल मलिक गंभीर रूप से घायल हो गए। उन्हें पहले पांडुआ ग्रामीण अस्पताल और फिर कोलकाता स्थानांतरित किया गया। बुधवार सुबह अजजुल की मौत हो गई। जैसे ही खबर इलाके में पहुंची, इलाके में हड़कंप मच गया। स्थानीय निवासियों और मृतक अजजुल जमशेद के परिवार के सदस्यों के एक वर्ग ने अब्दुल खालिक, शेख निजामुद्दीन और शेख यासीन के घरों में आग लगा दी थी। धान के खेतों में भी आग लगा दी। सूचना मिलने पर हुगली जिला ग्रामीण पुलिस के अतिरिक्त पुलिस अधीक्षक कल्याण सरकार के नेतृत्व में बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंचा। साथ ही आग बुझाने के लिए दमकल की 2 गाड़ियां मौके पर गई। घटना को लेकर इलाके में काफी तनाव का माहौल बन गया है। मौजूदा हालात को देखकर पुलिस इलाके में गश्त कर रही है। ভিডিও থেকে ইনকোয়ারি আসার কথা ছিল। যথারীতি আমাদের কাছে ডাকলো, এরকম ইনকোয়ারি আসবে, একটুখানি থাকবে। আমরা ওখানে যথারীতি গিয়ে পৌঁছাই। ইনকোয়ারি এর আগেও বারবার এসেছে, আর ওর যা ডকুমেন্টস আছে, পোলট্রি ফার্মের যা ডকুমেন্টস আছে দেখায়, ওরা ঘুরে চলে যায়। অফিসিয়ালভাবে ওরা কিছু বলে না। কি অভিযোগ, কি ইনকোয়ারিতে কেন আসে? ইনকোয়ারি এরা কি পিটিশন করেছিল যে আমাদের এখানে অসুবিধা হচ্ছে, পোলট্রির ফার্ম গ্যাস হচ্ছে বা মাছি হচ্ছে, এই নিয়ে একটা ওদের অভিযোগ ছিল। কারা অভিযোগ করেছিল এটা? উসমান, ইয়াসিন, খালেক, নিজাম, এরা অভিযোগ করেছিল। তো সেটা সরকারি লেভেল থেকে ওরা বারবার আসে, 2-3 বার এটা হয়েছে। ওরা যখনই আসে, এর যা ডকুমেন্টস আছে এরকে তো পারমিশন দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, আপনার ওই পলিউশন করা আছে, সব কিছু এর কাগজপত্র রেডি আছে। তার সাথে ওরা যখনই আসে ও দেখায়, ওরা যথারীতি বাড়ি চলে যায়। কালকেও এরকম এসেছে, ওনারা বলে গেল, বললো যে এরকম তোমরা পারলে আপোষ করে না। ওদের যখনই কথাটা বলেছে তখনই ওরা গালিগালাজ আরম্ভ করেছে। হ্যাঁ, উসমা তখন ইয়াসিন ছিল, ইয়াসিন, খালেক। এবার বলছে যে এরকম এরা মানুষের জাত, হ্যাঁ, এরা এসব বোঝে, এরকম উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকে। তখন আমরাও ছিলাম, ওর মধ্যেই একটু ঠেলাঠেলি হয়ে যায়। তারপরেই ওরা লাঠি সুঁটা নিয়ে ওদের বাড়িতে যা মেয়ে ছেলে ছিল সব বটি কাটারি নিয়ে একদম এসে মারধর আরম্ভ। কাদের ওপর মারধর করে? মারধর বলতে আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের কাছেই মেরেছে। জামশেদও ছিল। হ্যাঁ, এবার সাহেব যিনি মারা গেছেন, উনি আজিজুল মল্লিক, হ্যাঁ, উনি ওখানে ছাড়াতে গিয়েছিল। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে, সে একদম আজকে তো যেটা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাস্তব। কোথায় আঘাতটা? মাথায়, প্রত্যেকটা মাথায়। আমাকেও মাথায় আঘাত করা হয়েছে। প্রথমে কি দিয়ে মেরেছে? বাঁশে করে, মোটা বাঁশ, বড় বাঁশে করে মেরেছে। দিয়ে আমি উল্টে পড়ে গেছি, ওর ওপরই মারছে। দিয়ে আমি ডিফেন্স করতে গিয়ে আমার এই হাত পুরো ভেঙে গেছে, গুঁড়ে গেছে। এখনো কিছু। পোলট্রি ফার্মটা কার? পোলট্রি ফার্মটা জামশেদ আলী। আচ্ছা, ও কতদিন ধরে চালাচ্ছিল এটা? গত 1 বছর প্লাস, তাই তো? 2 বছর প্লাস। এই যে সাহেব বলছেন যে ও কি আজকে এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ, কখন হয়েছে আর কোথায় হয়েছে দিতে পারেন? ওটা কলকাতা কোনো বেসরকারি ইয়েতে? হ্যাঁ, নার্সিংহোম। আচ্ছা, তারপরে কি এই ঘটনা আজকে? হ্যাঁ, আজকে ঘটনা কি ঘটলো? আগুন ধরানোর ঘটনা? এটা আমি ওদিকটা যাইনি, আমি ওদিকে দেখিনি। আমার নিজের শরীরের এই কন্ডিশন, হ্যাঁ, আমি এই পর্যন্ত এসেছি, আমাকে ডাকলো। এটা কি জনরোষ বলা যেতে পারে? একমতে তাই। মানে আশেপাশ থেকে সব সবাই তো আসছে আর দেখছে, শুনছে। গ্রামবাসীদের নিরীহ ছেলে, মানে গ্রামবাসীদের সাথে ওদের একটা গন্ডগোল ছিল এরকম? গ্রামবাসীর সঙ্গে গন্ডগোল বলতে সেরকম কিছু না। কবরস্থানের জায়গা উনি বর্তমানে ব্যবহার করছে, দখল করছে। ওটা উসমান, খালেক, ইয়াসিন। তো কে মেরেছে? উসমান আর খালেক। আপনার ছেলে কি করছে? আমার ছেলে ওদের ঝগড়া সেখানে ছিল না, ওই পাশের পাঁচির দিকে নাই ছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন আমরা তো চোখে দেখিনি বাবা। তখন লোক বলছে যে ও ডাইরে ছাড়া, আর ওকে ওই লোকটা ঘাস কেটে আসছিল। নিজাম, হ্যাঁ, নিজাম ঘাসের ঝুড়ি
আর কাস্তেটা রেখে দিয়ে একটা লাঠিলি লাচের কাছে ওরই লাচের কাছে ছিল, আর যে মাথায় মেরে দিয়েছে আর সুপার পড়ে গেছে। আপনার ছেলে একাই ছিল তো? ওই পাশটাই একটু পাশেই ওখানে মারছে, আচ্ছা। আর ওকেও ওই মারবে বলে ওদেরকে তখন মনে হয় ছেড়ে দিয়ে একে মেরেছে। আপনার ছেলের সঙ্গে কোনো শত্রুতা তো ছিল না তো? না, শত্রু তো আমার ছেলের সঙ্গে কারো সাথেই ছিল না। তবে ওই ফার্মটা আমার ছেলেরও অন্যদিকে ফার্ম, ওদের অন্যদিকে ফার্ম, বন্ধুর মতন কাছাকাছি যায়। ওই ওষুধপালা কার কি লাগে, তুই কি খাওয়াচ্ছিস, তুই কি কোম্পানির মুরগি নিচ্ছিস, তুই কি কোম্পানির করছিস, এইটার জন্যে ওর এখন মুরগি নাই বাড়িতে, যে হয়তো ওর কাছে গল্প করছে। এবার খাবো বলে বেরিয়ে যে আমার ছেলের খাওয়া হয়নি, রুটি করা পড়ে আছে, এখনো পড়ে আছে। আমার ছেলেরা বাড়ি থেকে খাবো বলে বেরিয়েছিল, সাইকেল পাম্প দেবো বলে বেরিয়েছে, সাইকেলে পাম্প দিতে যাচ্ছে। কেউ বলবে না যে ছেলেটা উঁচু গলায় কারো সাথে কথা কয়েছে। ওই আক্রোশ বলছে উড়া করিয়ে দিলে, উড়া ফার্ম করে দিচ্ছে। ও 10 লাখ টাকা দিয়ে খরচা করেছে। ওর যেটা লিখলে ভাই আবার পরে শুনে দেবে যে এটা